আমি জানি খেত করে আশ্রম চলে এসেছি, আমার ওষুধ চালাতে পারবে না, তার জন্যে আমি চলে এসেছি। মেয়ে আসতে দিবে না, জামাই আসতে দিবে না। মেয়ের বাড়িতে ছিলাম 1 বছর। আমার মেয়েকে বলছি যে আমাকে রেখে এসো আশ্রমে, আমি আশ্রমেই থাকবো। চাপাইতে একটা আমার লাতিন চাকরি করতো, নাম মতিয়ারা। নানি থাকতে পারবেন আশ্রমে, খাওয়া দাওয়া খাইতে পারবেন ওগুলো? আমি যে হ্যাঁ, খাবার খেতে পারবো। এখন মাঝে মাঝে মোবাইল করে, কেমন লাগে নানি? ভালো। আমি এটা খালি নামাজ পড়ে দোয়া করে যে আমি এখান থেকে দিনে কাফনের কাপড় পরে বিদায় হতে পারি। ছেলে মেয়ে যদি আসে, এখন আসে, আমি দুপুরের ভাতটাও খাবো না, আমি চলে যাব ছেলের মেয়ের সাথে, ছেলের সাথে। যদি খাবারও সময় হয়ে যেত, আমি খাবারটুকু খাবো না, আমি ছেলের সাথে চলে যাব। ছেলে আমার দুইটা, একটা ব্যবসা করে, একটা চাকরি করে। ছোটোটা টুকটাক খবর নেয়, আর বড়োটা আমি বৃদ্ধাশ্রমে আছে তাও জানে না। এজন্য দায়ী আমি, ওরা আমার প্রতি মানে মুখ ঘুরে এলিছে। এখন আমি ধরে নিয়েছি এইখানেই আমার বাড়ি, এখানে আমার ঘর, এখানেই সংসার, যাবতীয় এখানেই আমার। আমি জীবনে এত পিছনের কথা ভাবিনি। আমি নিজেও প্রায়শ্চিত্ত পাচ্ছি বা কষ্ট পাচ্ছি, আমি আমার ছেলেদেরকেও সে ধরনের কষ্টের মধ্যে ফেলে রেখেছি। দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমার ছেলেদেরকে অন্তত রোজি রোজগারের একটা ব্যবস্থা করায় আল্লাহ। এটাই আমার, আর কিছু চাও পাওয়া নাই। দুশ্চিন্তায় পড়ে মানুষ, অনেক যুবকই নষ্ট হয়ে গেছে, তো আমার ছেলেরা এখনও ওইভাবে নষ্ট হয়নি। আল্লাহ ভালো থাক, যদি ডাকে তো ইনশাল্লাহ যাবো। এরা সেবা শুশ্রূষা সবই করে, ওষুধ পানীয় দেয়, এরা দেখাশোনাও করে। আসলে এটা যে মানুষ মানুষের জন্য, এটা সত্যি প্রমাণ এখানে। আর আমাকে ভালোও লাগে। আমার একটাই মেয়ে, মেয়েটা একটা প্রাইভেট সার্ভিস করে। চাল মেল কাপড় ধরি, জামা টামা ছায়া মেয়ে সবে দেয়, খাওয়ার কোনো নেই। ঈদ উপলক্ষে আমরা তাদের তো বিশেষ খাবার যেগুলো সেগুলো ব্যবস্থা করেই থাকি। ঈদের যে আনন্দ করার জন্য যে সমস্ত ট্র্যাডিশনাল ফুড থাকে আমাদের, সেগুলো তো থাকেই, উন্নত মানের খাবার থাকে। আর ওই সময় দেখি আমাদের ওদের আত্মীয় স্বজনরাও আসে এখানে। এটাই হচ্ছে সবথেকে বড় ওদের আপনার আনন্দ। যখন ওরা আত্মীয় স্বজনকে দেখতে পায়, তখনই আমরা দেখি যে তারা সব থেকে বেশি আনন্দিত হয় আর কি। পোশাকের ব্যবস্থা আমরা শুধু ঈদ না, ঈদে তো আমরা 2 সেট করে শাড়ি দিয়েছি সবাইকে, যা অন্য স্যান্ডেল, তারপরে ব্লাউজ, পেটিকোট সহ মহিলাদের। আর যারা পুরুষ আছে তাদের একটা পাঞ্জাবি, একটা করে লুঙ্গি। এগুলো মানুষের কাছ থেকে সহায়তা পেয়ে আমরা দিয়েছি, স্যান্ডেল সহ আর কি। বিনোদনের জন্যই তো পুকুর ঘাট বানানো হয়েছে। আমাদের একটা বড় পুকুর আছে, পুকুর ঘাট আছে, তারপরে হাঁটার জন্য ব্যবস্থা আছে। এইটুকুই করা গেছে।